আজমিরের খাজা মঈনুদ্দিন চিশতির দরগা ভারতীয় উপমহাদেশের বিখ্যাত দরগাগুলোর মধ্যে অন্যতম। ভারত ছাড়াও পাকিস্তান, বাংলাদেশ থেকে শুরু করে সুদূর আমেরিকা, ফ্রান্স ও জার্মানি থেকে মানুষ এই দরগা পরিদর্শনে আসেন। দেশ বিদেশের বহু বিখ্যাত ব্যক্তিত্ব এবং রাজনীতিবিদরা এখানে চাদর দেন। ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ রাজস্থানের এই দরগা যার নামে তৈরি, তিনি হলেন রহস্যবাদী দার্শনিক ও সুফি সাধক মঈনুদ্দিন চিশতি। সাধারণ মানুষের কাছে তিনি গরিবে নেওয়াজ নামেই পরিচিত। ঐতিহাসিকদের মতে ধর্মীয় এবং সাম্প্রদায়িক সংকীর্ণতার পরিপন্থী এই দরগা সম্প্রীতি ও উদারতার বার্তা দেয় এবং নেপথ্যে রয়েছেন স্বয়ং মঈনুদ্দিন চিশতি। রাহুল সংস্কৃতায়নের গ্রন্থ আকবরে যেসব মুসলিম সাধককে মুসলিম সাম্যবাদী হিসেবে বর্ণনা করেছেন, সুফি সাধক ও দার্শনিক খাজা মঈনুদ্দিন চিশতি তাদের মধ্যে প্রথম। তিনি 1142 সালে ইরানের সানজার শহরে জন্মগ্রহণ করেন। তার খ্যাতি ভারতীয় উপমহাদেশের সীমানা অতিক্রম করার পাশাপাশি ধর্মের গণ্ডিকেও ছাড়িয়ে গিয়েছিল। বিখ্যাত রহস্যবাদী সাধক খাজা ওসমান হারুনির শিষ্য ছিলেন তিনি। মঈনুদ্দিন চিশতি 1192 সালে প্রথমে লাহোর, তারপর দিল্লি এবং পরে আজমির পৌঁছান। এর আগে বাগদাদ ও হেরাত হয়ে বেশ কয়েকটা বড় শহর সফরের সময় সেখানকার প্রসিদ্ধ রহস্যবাদী দার্শনিকদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তারাইনের যুদ্ধের পর এমন এক সময়ে তিনি আজমিরে আসেন যখন ভারতে মুসলিম শাসন শুরু হচ্ছিল। কুতুবউদ্দিন আইবেক, ইলতুৎমিশ, আরাম শাহ, রুকনুদ্দিন ফিরোজ ও রাজিয়া সুলতানার সময়কার ঘটনা এটা। কথিত আছে মোহময়ী সাধক ও অতি ইন্দ্রিয়বাদী ছিলেন মঈনুদ্দিন চিশতি। জীবনাদর্শ এবং বার্তা বিখ্যাত করে তুলেছিল তাকে। তার খ্যাতির বিষয়ে জানতে পেরে ইলতুৎমিশ নিজে একবার তার সঙ্গে দেখা করতে এসেছিলেন বলেও শোনা যায়। কথিত আছে রাজিয়া সুলতানাও বহুবার আজমিরে এসেছিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি মনে করতেন মানুষ শান্ত থেকেও কারো অত্যাচারকে প্রতিহত করতে পারে। তার এই বার্তার জন্য যেন সেই সময় ভারত অপেক্ষা করছিল। বিখ্যাত সমাজ সংস্কারক এবং আর্য সমাজের অনুগামী হরবিলাস সারদা তারই বই আজমির হিস্টোরিক্যাল অ্যান্ড ডেসক্রিপটিভ বইয়ে মঈনুদ্দিন চিশতির ফকিরানা জীবনশৈলীর বিশদ বর্ণনা দিয়েছেন। এই দরগাকে আজমিরের ঐতিহাসিক কীর্তি হিসেবেও বর্ণনা করেছেন তিনি। কথিত আছে বহুদিনে তিনি নিজে একটা রুটি খেতেন, কিন্তু ক্ষুধার্তদের জন্য সবসময় লঙ্গর প্রস্তুত থাকত। অসহায় এবং ক্ষুধার্ত দরিদ্রদের প্রতি তার আতিথেয়তার কথা কারোরই অজানা ছিল না। ঐতিহাসিক রানা সাফভি লিখেছেন, খাজা মঈনুদ্দিন চিশতির বক্তৃতা রাজা ও কৃষক উভয়কে আকৃষ্ট করেছিল। আজমিরের নাম শুনলে খাজা গরিব নেওয়াজ ও তার দরগার ছবি মনে ভেসে ওঠে। এই সাধক সমুদ্রের মতো উদার এবং তার অতিথি পরায়ণতা ছিল বিশ্বের মতো ব্যাপক। 1236 খ্রিস্টাব্দে মৃত্যু হয় মঈনুদ্দিন চিশতির। খাজা মঈনুদ্দিন চিশতির মৃত্যুর পর তার সমাধিতে এই দরগা নির্মিত হয়, যা ত্রয়োদশ শতাব্দীতে দিল্লির সুলতানদের পৃষ্ঠপোষকতা লাভ করে। মান্ডুর সুলতান মাহমুদ খিলজি ও তারপরে গিয়াসউদ্দিন সেখানে সমাধিসৌধ এবং সুন্দর একটা গম্বুজ নির্মাণ করেন। মোহাম্মদ বিন তুগলক সম্ভবত প্রথম সম্রাট ছিলেন যিনি 1325 সালে এই দরগা পরিদর্শন করেন, আর তুগলক শাসক জাফর খান দরগা পরিদর্শন করেছিলেন 1395 খ্রিস্টাব্দে। সফরকালে দরগার সাথে যুক্ত ব্যক্তিদের বহু উপহার দিয়েছিলেন তিনি। মান্ডুর খিলজি 1455 সালে আজমিরের নিয়ন্ত্রণ নিজের হাতে নেন। সেই সময় এই দরগা তার ব্যাপক পৃষ্ঠপোষকতা লাভ করে। তার শাসনকালে দরগার প্রাঙ্গণে বিশাল ফটক, বুলন্দ দরওয়াজা এবং মসজিদ নির্মাণ করা হয়। এর আগ পর্যন্ত তেমন পোক্ত কোনো নির্মাণ ছিল না সেখানে। ঐতিহাসিকদের মতে আদি দরগা ছিল কাঠের তৈরি, পরে এর উপর একটা পাথরের ছাউনি নির্মাণ করা হয়। ইতিহাসবিদ রানা সাফাভির মতে দরগা পরিসরে নির্মাণের প্রথম মজবুত প্রমাণ হলো তার গম্বুজ, যা 1532 সালে অলঙ্কৃত করা হয়েছিল। এটা সমাধির উত্তর দেওয়ালে স্বর্ণাক্ষরে লেখা একটা শিলালিপি থেকে স্পষ্ট বার্তা পাওয়া যায়। রামপুরের নবাব হায়দার আলী খানের দেয়া একটা সোনার মুকুটও উপরে স্থাপন করা হয়েছে। শেখ মঈনুদ্দিন চিশতিকে নিয়ে অনেক গল্প সংগ্রহ করেছেন ফজলুল্লাহ জামালি।
তার মতে দরগায় বিপুল সংখ্যক মানুষের আগমন হতো এবং হিন্দুদের পক্ষ থেকে মুসাফিরদের উপহারও দেওয়া হতো। এই দরগার প্রতি সম্রাট আকবরের প্রবল শ্রদ্ধা ছিল। আকবর যখন প্রথমবার এই দরগা পরিদর্শনে এসেছিলেন ততদিনে খাজা মঈনুদ্দিন চিশতির খ্যাতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। রাহুল সংস্কৃতায়ন আকবর গ্রন্থে লিখেছেন, এক রাতে আকবর আগ্রার নিকটবর্তী একটা গ্রাম থেকে শিকারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। সেখানে কিছু মানুষের মুখে আজমিরের খাজার প্রশংসা শুনে তার অন্তরে ভক্তি জেগে ওঠে। 1562 সালের জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে তিনি কিছু লোককে সঙ্গে নিয়ে আজমির যাত্রা শুরু করেন। আরও জানা যায় 1572 সালের এপ্রিল মাসে সন্তান লাভের মানত করে আকবর পায়ে হেঁটে জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন এবং প্রতিদিন 14 মাইল গতিতে 16 মঞ্জিল অতিক্রম করে আজমিরে পৌঁছান। আকবর দেখেছিলেন যে হাজার হাজার দরিদ্র ও তীর্থযাত্রীদের জন্য লঙ্গরের আয়োজন করা হয়েছিল, তাই তিনি আজমির, চিতোর এবং রণথম্ভরের 18টি গ্রাম দিয়ে দেন। আকবর 1569 সালে আজমিরে একটা মসজিদ ও খানকা নির্মাণের নির্দেশ দেন। সেই আদেশ অনুযায়ী তৈরি করা হয় লাল বেলে পাথরের আকবরী মসজিদ। শাহজাহান 1637 সালে একটা সুন্দর মসজিদ নির্মাণ করেছিলেন, যা দরগার পশ্চিমে শাহজাহানি দরওয়াজার সঙ্গে অবস্থিত। দরগায় আগত মানুষের জন্য আকবর এবং জাহাঙ্গীর অনেক ব্যবস্থা করেছিলেন, যার উল্লেখ হরবিলাস সারদার বইয়ে পাওয়া যায়। আজমিরের এই দরগা পরিদর্শনে বিভিন্ন ধর্মের অনুসারী মানুষেরা আসেন এবং এই পরম্পরা শত বছর ধরেই চলে আসছে। বার্ষিক উরস উৎসবের সময় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হন এবং এই রীতি এখনো চলে আসছে। এখানে নারীদের অবাধ প্রবেশ রয়েছে। হিন্দু এবং অন্যান্য ধর্ম অনুসারীদের নারীরাও এই দরগা পরিদর্শনের জন্য আসেন। কেউ বা নিজের মনোকামনা পূরণের জন্য মানত করেন। শুরু থেকেই সমাজের ভিন্ন ভিন্ন শ্রেণীর মানুষেরা এই দরগায় আসতেন। সেই রীতি এখনো রয়েছে। উরস এবং মিলাদুন্নবী এই দুই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয় এই দরগায়। ঐতিহাসিকদের মতে খাজা মঈনুদ্দিন চিশতির এমন এক স্থানকে আধ্যাত্মিকতার জন্য বেছে নিয়েছিলেন যা হিন্দুদের জন্য ইতোমধ্যে পবিত্র ছিল। সেখানে ব্রহ্মার মন্দির আছে, আর খাজা মঈনুদ্দিন চিশতির হাত ধরে আজমির দুই সম্প্রদায়ের মানুষেরই তীর্থকেন্দ্র হয়ে ওঠে। প্রায় 800 বছরের ইতিহাসে দিল্লির সুলতান, মুঘল সম্রাট, রাজপুত, মারাঠা, ব্রিটিশ সাম্রাজ্য এবং স্বাধীন ভারতের বিভিন্ন ঘটনার সাক্ষী থেকেছে খাজা মঈনুদ্দিন চিশতির দরগা। তবে এর আগে তার অস্তিত্ব সম্পর্কে প্রশ্ন তুলে কেউ আদালতের দ্বারস্থ হননি, যেমনটা এখন হয়েছে। হিন্দু সেনার জাতীয় সভাপতি বিষ্ণুগুপ্তার দাবি দরগার নিচে হিন্দু মন্দির আছে। হরবিলাস সারদার বইয়ের তথ্যকেই তার মামলার অন্যতম ভিত্তি করেছেন তিনি। তার কথায় ব্রিটিশ শাসনামলে আজমির মিউনিসিপ্যালিটির কমিশনার ছিলেন হরবিলাস সারদা। 1911 সালে তার লেখা বইয়ে উল্লেখ করেছেন যে দরগা মন্দিরের উপর নির্মিত হয়েছিল। আমরা তার উপর ভিত্তি করে আবেদন তৈরি করেছি। আমরা নিজেদের পর্যায়ে গবেষণা করেছি এবং বইয়ের তথ্যের ভিত্তিতে দরগা পরিদর্শন করেছি। একটা হিন্দু মন্দির ভেঙে দরগার কাঠামো তৈরি করা হয়েছিল। দরগার দেওয়াল ও দরজা খোদাই করা ছবি হিন্দু মন্দিরের কথা মনে করিয়ে দেয়। তার দাবির তৃতীয় ভিত্তি সম্পর্কে বিষ্ণুগুপ্তার বলেন, আজমিরের প্রত্যেক মানুষ জানেন এবং তাদের পূর্বপুরুষরাও বলছেন যে সেখানে একটা শিবলিঙ্গ ছিল। তিনি বলেন, আমাদের বক্তব্য হলো এটা আজমির দরগা নয়, এটা সংকট মোচন মহাদেব মন্দির। দরগা উপরে রয়েছে, নিচে ভগবান শিবের মন্দির ছিল। 1911 সালে হরবিলাস সারদার লেখা বই আজমির হিস্টোরিক্যাল অ্যান্ড ডিসক্রিপটিভে একাধিক বিষয়ে উল্লেখ রয়েছে। বইয়ে দরগা খাজা মঈনুদ্দিন চিশতিরও একটা অধ্যায় রয়েছে। 97 নম্বর পৃষ্ঠার প্রথম অনুচ্ছেদে দরগাহে মহাদেবের মন্দির উল্লেখ রয়েছে। ইংরেজিতে লেখা ওই বইয়ের বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ঐতিহ্য অনুসারে বলা হয় বেসমেন্টের ভিতরে একটা মন্দিরে মহাদেবের মূর্তি আছে, যার উপর একটা ব্রাহ্মণ পরিবার প্রতিদিন চন্দন কাঠ রাখত। এর ভিত্তিতেই বিষ্ণুগুপ্তা আদালতে আবেদন জানিয়েছেন। আজমির শরীফের প্রতিনিধিত্বকারী সংস্থা আঞ্জুমান কমিটি গুপ্তার দাবি খারিজ করে দিয়েছে। আঞ্জুমান কমিটির সেক্রেটারি সৈয়দ সারওয়ার চিশতি বিবিসিকে বলেন, আমরা বংশানুক্রমিক খাদিম যারা গত 800 বছর ধরে দরগাহের সঙ্গে সম্পর্কিত ধর্মীয় অনুষ্ঠান পরিচালনার জন্য কাজ করছি, কিন্তু এক্ষেত্রে আমাদের কোনো পক্ষই করা হয়নি।
তিনি বলেন, আঞ্জুমান কমিটি খাদিমদের প্রতিনিধিত্ব করে আর দরগা কমিটি শুধু তদারকির কাজ করে। এটা এক ধরনের ষড়যন্ত্র যা আমরা হতে দেব না। আমরা আমাদের আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছি, আমরাও আদালতে যাব।